হুররিয়াতুল কালাম, ফ্রিডম অফ এক্সপ্রেশন। আপনার এমপ্লয়ি আপনার সাথে কথা বলতে পারে কিনা, নাকি ভয়ের মধ্যে চুপসে থাকে? আমাদের যারা অর্গানাইজেশন আছে, আমরা নিজেকে প্রশ্ন করি, বা আমরা যারা অর্গানাইজেশন মালিক না, যেন আমি বস, আমার সাবঅর্ডিনেট আমাকে কোশ্চেন করতে পারে কিনা, আমাকে চ্যালেঞ্জ করতে পারে কিনা আমার ডিসিশনকে। আল্লাহ রসুলের ডিসিশনকে কিভাবে চ্যালেঞ্জ করতে জানেন সাহাবীরা? মানে আমাদের ধারণার বাইরে। আমি যখন সিরাত পড়ি অবাক হয়ে যাই, মানে কোন লেভেলের ফ্রিডম আল্লাহ রসুল তাদেরকে দিয়েছিলেন। দেখেন, একটা এক্সাম্পল বলি, সামনে হয়তো আমাদের বাকি আসবে। হুনাইন যুদ্ধের সময় কি হলো? হুনাইনের পরে গনিমত বন্টন হচ্ছিল। আল্লাহ রসুল হুনাইনের যুদ্ধে বিপুল পরিমাণ গনিমত আসছিল। হ্যাঁ, এক আবু সুফিয়ানকেই এবং তার 2 ছেলেকে সহ 300 উট দিয়েছিলেন আল্লাহ রসুল। কত? 300 উট। সাফওয়ান বিন উমাইয়াকে, উনি তখনও মুসলিম হন নাই, তাকে 100 উট দিয়েছিলেন। তারপর তার চেহারার মধ্যে যে লোভ, এটা দেখে আল্লাহ রসুল আরো 100 দিলেন, বললেন ওরা এখনো মন ভরে নাই। তারপর তখনও তার চেহারার মধ্যে তাকে আরো 100 উট দিলেন, এবং 300 উট পাওয়ার পর সাফওয়ান বিন উমাইয়া বলছে যে এতদিন আমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় শত্রু ছিলেন মোহাম্মদ, এখন আমার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ মোহাম্মদ। তার মানে উনি মুনাফিক ইসলাম গ্রহণ করেছিলেন না, উনি মৃত্যু পর্যন্ত, মানে এর ঘটনার আরো কিছুদিন পরে ইসলাম গ্রহণ করেন, বাট মৃত্যু পর্যন্ত তিনি কি ছিলেন? একনিষ্ঠভাবে ইসলামের উপরে ছিলেন। কিন্তু তার মনটা জয় করেছে আল্লাহ রসুল কি দিয়ে? সম্পদ দিয়ে। হ্যাঁ, আপনি সবাইকে আকীদার তত্ত্ব কথা দিয়ে আপনি কিন্তু সবার মন জয় করতে পারবেন না। সুতরাং কাকে কোন অ্যাপ্রোচে যেতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে। আপনার অর্গানাইজেশনে তো আপনাকে বুঝতে হবে যে আপনি কোন এমপ্লয়িকে কিভাবে চালাবেন। এক মেথডে আপনি সবাইকে চালাতে পারবেন না। মজার ব্যাপার দেখেন, যেটা আমি বলছিলাম ফ্রিডম অফ এক্সপ্রেশন কতটা ছিল সাহাবীদের মধ্যে, বলার উদ্দেশ্য যে আমাদের অর্গানাইজেশনে আছে কিনা। তো যখন সম্পদ এরকম দিয়ে দেয়া হলো, প্রচুর পরিমাণে সম্পদ দেয়া হচ্ছিল, যারা মুআল্লাফাতুল কুলুব, মানে যাদের অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা দরকার, এখনো মুসলমান হয়নি, কিন্তু তাদেরকে দিলে কি হবে? তাদের অন্তর ইসলামের দিকে আকৃষ্ট হবে। তো দিতে দিতে ভাবে আনসারদেরকে তেমন কিছুই দিলেন না। তো আনসারদের তো একটু মন খারাপ, হ্যাঁ, যে তারা জীবন সম্পদ সবকিছু বাজিয়ে রেখে আল্লাহ রসুলকে নিয়ে গেল। তো এরকম একটা কানাঘোষা শুরু হয়ে গেল যে আল্লাহ রসুল এখন নিজের গোত্রকে পেয়ে আনসারকে ভুলে গেছে, আনসারদেরকে ভুলে গেছে। কারণ কি? এরা তো বেশিরভাগই কুরাইশই ছিল না, যাদেরকে সম্পদ দেয়া হয়েছে। তো দীর্ঘদিন পর নিজের গোত্রকে কাছে পেয়ে কি হলো? আনসারদেরকে ভুলে গেছে। তো একটা কানাঘুষা শুরু হয়ে গেল এরকম। সবাই তো আল্লাহ রসুলের সামনে বলতে পারছে না। তো বাতাসে ভেসে বেড়াচ্ছে একটা কথা। তখন দেখেন আল্লাহ রসুল কি করেছিলেন? সাদ বিন উবাদা, আনসারদের একজন নেতা ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে ডাকলেন। জাস্ট চিন্তা করেন যে আমাদেরকে যদি বলতো আল্লাহ রসুল ডেকে যে তোমরা নাকি এরকম কথাবার্তা বলছো, আমরা কি করতাম? আস্তাগফিরুল্লাহ, যে বলছে এই কথা বলেন, এখনই ওকে বাইর করেন। আর আপনি থাকতে মানে এরকম কথা আপনাকে নিয়ে বলে মানে গর্দান উড়াই দেয় না, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু সাধারণত বলতেন। সাদ বিন উবাদাকে আল্লাহ রাসূল ডেকে বললেন, সাদ, তোমার গোত্রের লোকেরা নাকি এরকম কথা বলছে, তুমি কি মনে করো? তোমার ভাবনা কি? সাদ কি আনসার দিয়েছিলেন বলেন তো? কেউ বলতে পারবেন? তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আনসারদের একজন। তার মানে তার ওপিনিয়নও সেম। আপনি কেন দিয়ে দিচ্ছেন সবকিছু? আমি জানি না আপনারা জিনিসটা ফিল করতে পারছেন কিনা, বাট ইউ নিড টু ফিল যে আল্লাহ রসুলের সামনে আমরা হলে কি করতাম? একটা কপট বিনয় দেখাতাম না, যে না না এটা হতেই পারে না, আপনি যা দেন সব আপনার ইচ্ছা মতো। আল্লাহ, সাদ তুমি কি মনে করো? বলছে আমিও তো আনসারদেরই একজন। সরাসরি বলে নাই যে আপনি সবাইকে দিয়ে দিচ্ছেন, এটা আমাকেও মন খারাপ করেছে। পরবর্তীতে আপনারা জানেন যে আল্লাহ রসুল আনসারদেরকে ডেকে নসিহত করে। কিন্তু তাই ফ্রিডম অফ এক্সপ্রেশনটা আপনি চিন্তা করেন, উনি কি ভাই তুমি এদের মতো একজন, মানে বেটা তুমি এত বড় নেতা, তুমি মানে এত যুদ্ধ করছো, এই করছো, তোমার মনের মধ্যে এই কথা, আল্লাহ রসুলের কথা বললেন, তিনি সাদকে কিছু বললেন না। সো দ্য লেভেল অফ ফ্রিডম আল্লাহ রসুল সাহাবীদেরকে দিয়েছিলেন। আমরা কি আমাদের এমপ্লয়ীদেরকে দেই না? আমাদের এমপ্লয়িরা আমাদের রুমের সামনে আসার আগে 3 বার ভাবে যে কয়বার হুজুর বলা লাগবে।